হাই, আসসালামু আলাইকুম। আমি আবু নাসের স্বাগত জানাচ্ছি আবারও আপনাকে প্রো ইংলিশ কোর্সে, আপনার লাইফ চেঞ্জিং কোর্সে অফকোর্স। সো এই পর্বে আমরা অন্য আরেকটি ওয়েবসাইটের সাথে পরিচিত হব। এর আগের পর্বে আমরা দেখেছিলাম টেড। এই পর্বে আমরা দেখব manythings.org। দেখুন কি সিম্পল ক্লিন একটা ওয়েবসাইট। manythings MANYTHINGS.org। ওকে, সো এই ওয়েবসাইটে আপনি আসবেন। আমরা ধরে নিলাম এই ব্যাপারে আমরা জানবো। ওকে, সো এখানে তার পুরো বায়োগ্রাফিটা আছে। আমরা এটা অডিওতে শুনবো এবং এখানে সাথে সাথে পড়বো। তাহলে আমাদের দুইটা জিনিস ইমপ্রুভ হবে। একটা হচ্ছে লিসেনিং ইমপ্রুভ হবে, সাথে সাথে আমাদের রিডিং ইমপ্রুভ হবে। আমরা এটা এখান থেকে প্লে করে দিব। তার আগে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করে নিই। এখানে প্রত্যেকটা আর্টিকেল হচ্ছে ভয়েস অফ আমেরিকা থেকে নেয়া। যেমন আপনি যদি এখান থেকে সার্চ করেন VOA, আমরা ওই ওয়েবসাইটটা নিয়েও কথা বলবো কিছুক্ষণের মধ্যে। ভয়েস অফ আমেরিকা, ছোটোবেলায় আমি যখন রেডিও প্লে করতাম তখন ভয়েস অফ আমেরিকাতে একটা নিউজ দিত সম্ভবত 8:30টায়। আপনারা কেউ এই নিউজটা শুনতেন কি না? ইনফ্যাক্ট এখন দেয় কিনা আমি কিন্তু জানি না, অনেকদিন রেডিওর সাথে যোগাযোগ নেই। বাংলায় একটা নিউজ দেয় ভয়েস অফ আমেরিকা। সো যেটা বলছিলাম, এটা হচ্ছে এখান থেকে এই আর্টিকেলটা এখন আমি অডিওতে শুনবো। I'm Nicole Nichols. And I'm Steve Bender with the VOA Special English program, People in America. Today we tell about one of the great labor activists, Cesar Chavez. Cesar Chavez was born on a small farm near Yuma, Arizona in 1927. ওকে, সো এখানের ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আপনার কাছে মানে এটা বোরিং মনে হবে না এই গল্পটা। আপনি মিউজিক কিছুক্ষণ পর আসতেছে, তারপর কিছুক্ষণ একজনে একটা প্যারাগ্রাফ বলতেছে, তারপর মেল ভয়েস থেকে কিছুক্ষণ একটা প্যারাগ্রাফ বলবে, তারপর ফিমেল ভয়েস থেকে একটা প্যারাগ্রাফ বলবে। আপনি চাইলে এই MP3টা ডাউনলোড করে নিতে পারেন। আমাদের এই ডিভিডিতে বেশ কিছু পডকাস্ট রয়েছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন। পাশাপাশি এখানে কোনোটা যদি MP3 আপনার ভালো লেগে থাকে বা স্টোরি যদি ভালো লাগে, তাহলে আপনি MP3টা ডাউনলোড করে নিতে পারবেন আপনার মোবাইলে প্লে করার জন্য। ওকে, তো আশা করি এখান থেকে আপনি বেস্ট আউটপুটটা নিতে পারবেন অডিওর মাধ্যমে। এখানে অনেকগুলো টপিক দেয়া আছে। এখানকার সবগুলো আর্টিকেল যদি শুনেন, এখান থেকে আপনি এত বেশি জিনিস জানতে পারবেন, সেটা আসলে ভাষায় বর্ণনা করার মতো না। আপনি যদি সবগুলো আর্টিকেল শুনতে পারেন প্লাস পড়তে পারেন, আপনার রিডিং এবং লিসেনিং দুইটাই অদ্ভুত হারে আপনার বাড়তে থাকবে, অদ্ভুত হারে। ওকে, অদ্ভুত বলতে আমি এটা পজিটিভলি বলছি, ড্রামাটিক, ওকে। তো এখানে আরও বেশ কিছু বিষয় আছে, রিডিং আছে, তারপর সেন্টেন্সেস আছে, অডিও ভিডিও লার্নিং। আপনি যদি এটাতে কিছুক্ষণ টাইম দেন, আপনি যদি ইংলিশ শেখার ইচ্ছা থাকে, তাহলে আপনি এটা থেকে বেস্ট আউটপুট নিতে পারবেন। এখান থেকে আমরা দেখি, এখানে হচ্ছে কিছু ওয়ার্ড শেখাবে। Commonly used irregular verbs. Say, Says, said, said. says, said. বাচ্চাদের মতো আপনাকে পড়াবে। আপনি সবগুলো মানে ইরেগুলার ভার্বের সাথে পরিচিত হয়ে যাবেন এখান থেকে। Commonly used English irregular verbs, Part 2 from www.manythings.org. Take, took, Take, taken. took, taken. Put, Put. 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 Tell, told. Tell, told. Give, gave. অলরাইট, সো এইগুলো নিয়ে আসলে আপনি যত বেশি এক্সপেরিমেন্ট করবেন, যত বেশি জানার চেষ্টা করবেন, আপনি তত বেশি জানতে পারবেন। সো আমি আশা করি এখান থেকে আপনি, যেহেতু অনেক অডিও আর্টিকেল আছে ভয়েস অফ আমেরিকা থেকে, আপনি এখান থেকে বেশ কিছু আর্টিকেল পড়তে পারেন, পাশাপাশি এগুলোর অডিও শুনতে পারেন। আশা করি এটাতে আপনার অনেক বেশি জ্ঞানের পরিধি বা মেধার পরিধি বাড়বে। পাশাপাশি আপনার আপনার রিডিং স্কিল বাড়বে এবং লিসেনিং তো অফকোর্স। সো আপনার যদি রিডিং এবং লিসেনিং স্কিল বাড়ে, তাহলে আপনার স্পিকিং অটোমেটিক্যালি হবে। এটার জন্য আপনি চিন্তাও করতে হবে না, জাস্ট আপনি শুধু শুনবেন। আমি ধরে নিলাম যে আপনি এটার অর্থ একেবারেই বুঝতে পারছেন না, ওকে, একেবারেই বুঝতে পারছেন না, তারপর আপনি শুধু শুনতে থাকেন এবং পড়ার চেষ্টা করেন, অর্থ বোঝার দরকার নেই।
চমৎকার বিষয় হলো আমি যখন প্রথম দিকে ইংলিশ মুভি দেখতাম শুধু অর্থ ছাড়া মুভিটা দেখার চেষ্টা করতাম, কিন্তু আমি সাবটাইটেল দিয়ে দেখতাম। কিন্তু যখন গল্পটা শেষ হতো, প্রথম এবং শেষ যখন আমি মিলাইতাম, তখন আমি বলতাম ও আচ্ছা, তাহলে এই মুভিটার মিনিংটা এই ছিল। আমি তখন পুরো গল্পটা দাঁড়া করাতাম, তখন আমি বুঝতে পারতাম কে কী বলছে। সো এইভাবে যদি আমি একটা মুভি দেখতাম তাহলে আমি পুরো গল্পটা বুঝতে পারতাম। ঠিক এমনভাবে এখান থেকে আপনি যদি পুরোটা পড়েন, এখানে আপনি এমন না, যেহেতু আমি আমার এই ডিভিডি কোর্সটা সেল করছি অফকোর্স ইন্টার পাস স্টুডেন্টদের কাছে, যাতে করে আমি ধরে নিচ্ছি আপনার ইংলিশে বেসিক জানা আছে। সো আপনি যদি এই আর্টিকেলটা পুরোপুরি পড়েন, আমি ধরে নিব যে আপনি এটা 60% অর্থ বুঝবেন, অল্প কয়েকটা ওয়ার্ড আপনি বুঝবেন না। আর আপনি বাকি যে অর্থগুলো আছে, আপনি যদি 60% বুঝেন, বাকি যে 40% আছে এটা আপনি অটোমেটিক্যালি ওই বাকিগুলোর অর্থ জেনে যাবেন। জাস্ট ইন কেস আপনি কোনো অর্থ বা কোনো ভার্বের অর্থ বুঝতে পারলেন না, যেমনটা আমি ইতে দেখিয়েছিলাম, এর আগের ওয়েবসাইটে টেডের মধ্যে দেখিয়েছি। টেডে হচ্ছে সেটা সম্পূর্ণ ভিডিও ইন্টারাক্টিভ, সেটার হয়তো মিনিং যদি আপনি না বুঝেন বা আপনি যদি ওয়ার্ডটা ক্যাচ করতে না পারেন ভালোভাবে, তাহলে আপনার জন্য কিছুটা প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে টেড আপনি যদি ভাবেন যে আপনার জন্য কিছুটা কমপ্লেক্স হবে, সেক্ষেত্রে আপনি manythings.org থেকে আগে নিতে পারেন, যেহেতু এখানে টেক্সট এবং অডিও দুইটাই আছে। আর এখানে আপনার ইন্টারনেট স্পিড কম হলেও চলবে, তারপর ডাটা আপনার কম খরচ হবে, আপনি কম টাকায় এখান থেকে বেস্ট আউটপুট নিতে পারবেন। ওকে, সো এখান থেকে আপনি পাশাপাশি কপি করে এখান থেকে ইংলিশটা যে ওয়ার্ডটা আপনি বুঝতে পারবেন না, এটা আপনি গুগল ট্রান্সলেটের মধ্যে এখানে পেস্ট করবেন। আর আপনার যদি বিনোদন দরকার হয়, বাংলা এই ইংলিশ থেকে বাংলা একবার শুনে নেবেন, ইংলিশ একবার শুনবেন, এখান থেকে অডিও বাংলা একবার শুনে নেবেন, দৈনন্দিন কথা। আর আপনার যদি এন্টারটেইনমেন্ট দরকার হয় তাহলে স্প্যানিশটা একবার শুনে নেবেন, dichos cotidianos। যাই হোক, এটা বেশ ইন্টারেস্টিং। আপনি আপনার কমন কিছু ওয়ার্ড আপনি চাইবেন যে স্প্যানিশ বা এখানে অনেক ভাষা আছে, যে কোনো পর্তুগিজ যে কোনো একটাতে শুনবেন এবং এটা থেকে আপনি ইন্টারেস্ট নিতে পারেন, মজা নিতে পারেন। আর চাইলে কিন্তু আপনি স্প্যানিশ বা পর্তুগিজ এখান থেকে শিখতে পারেন। সো আশা করি আপনারা এই ওয়েবসাইটটা থেকে ভালো কিছু জিনিস শিখতে পারবেন এবং অফকোর্স আমার এই কোর্সকে থ্যাংক ইউ জানাবেন। ভালো থাকবেন সবাই।